প্রশাসনের সঠিক নজরদারির অভাবে ঝালকাঠির রাজাপুরে আবারও চালু হয়েছে বন্ধ হওয়া অবৈধ ইটভাটা। সাবেক সংসদ সদস্য BH হারুনের ভাতিজা মোহাম্মদ ফেরদৌসের মালিকানাধীন 7 স্টার ব্রিক্স নামের ভাটাটি, যেটি পরিবেশ বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রশাসন কর্তৃক চলতি বছরের জানুয়ারি মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল, ফের পুরোদমে কার্যক্রম চালু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামে সরজমিনে গিয়ে দেখা যায় ইটকাটা ও পোড়ানোর কাজ চলছিল দেদারসে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মাটির কাজ করা শ্রমিকরা সরঞ্জাম ফেলে দ্রুত সরে পড়ে। কেবল ক্লিনের দায়িত্বে থাকা কয়েকজন শ্রমিক তাদের অবস্থানে থাকেন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তদারকির অভাবে অবৈধ এই ইটভাটা ফের সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ মিয়া, মিন্টু মৃধা ও সেকান্দার আলী জানান, ভাটার নিকটবর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ের কারণে 7 স্টার ব্রিক্স পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে কোনো ছাড়পত্র পায়নি। তবুও গত মৌসুমে ইট পোড়ানোর কার্যক্রম চালু রাখায় 3 মাস আগে রাজাপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে ভাটাটি বন্ধ করে দিয়ে বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করে। তবে কয়েক সপ্তাহের মধ্যেই আবারও নিয়ম বহির্ভূতভাবে কার্যক্রম শুরু করে ভাটাটির মালিকপক্ষ। বাংলাদেশে পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা সম্পূর্ণ অবৈধ এবং এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সম্প্রতি 18 মার্চ 2025 তারিখে দেওয়া হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে, পরিবেশ ছাড়পত্রবিহীন সব ইটভাটা অবৈধ এবং সেগুলো উচ্ছেদ করতে হবে। এ বিষয়ে জানতে চাইলে 7 স্টার ব্রিক্সের মালিক মোহাম্মদ ফেরদৌস বলেন, ম্যাজিস্ট্রেট এসে আমাদের কাঁচা ইট ধ্বংস করে দিয়ে ভাটা বন্ধ করে দিয়েছিলেন। তবে সরকারকে ভ্যাট সহ বিভিন্ন খাতে যে লোকসান হয়েছে তা পুষিয়ে নিতে আমরা কিছু ইট পোড়াচ্ছি। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেসা বলেন, আমরা যে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান করেছি, বন্ধ করেছি, আমাদের কাছে যদি আবার নিউজ আসে যে ইটভাটাগুলো আবার চলছে, আমরাও ইটভাটাগুলো আবার অভিযান করবো, ওগুলো আবার বন্ধ করার ব্যবস্থা করবো। ধন্যবাদ। পরিবেশ অধিদপ্তর আমাদের ভাটাটা পুরোপুরি ভেঙে দিয়ে চলে যায় এবং এখানে আমার প্রায় 12 লাখ ইট বানানো ইট তারা ধ্বংস করে দিয়েছে। এবং পরিবেশ অধিদপ্তরের প্রত্যেকটা শাখাতে আমরা যোগাযোগ করি, এনফোর্সমেন্ট শাখাতে যোগাযোগ করি। আমরা এই বরিশাল অঞ্চলে সর্বপ্রথম ব্লকের ইন্ডাস্ট্রি করি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লকের ঘরগুলো আমাদের ওইখানে, কিন্তু ব্লকের চাহিদা না থাকার কারণে আমরা ব্যবসায়িকভাবে খুব পিছনে পড়ে যাই। আমরা এই ব্লক ইন্ডাস্ট্রিটা করার জন্য যে ব্যাংক থেকে 1.5 কোটি টাকা লোন নিয়েছিলাম, সেই লোনের কিস্তি শোধ না করতে পেরে আমরা অসহায় হয়ে যাই। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর ভারবাল্লি, আপনারা জানেন যে এখানে আমার সমস্যাটা কোথায়, অল্প একটু সমস্যার জন্য পরিবেশ অধিদপ্তর আমাকে সার্টিফিকেট দিতে পারছেন না। তো তারা আমাকে দেন যে আরও উন্নত চুল্লির ব্যবস্থা করে যেইটুকু সমস্যা আছে আপনারা এই সমস্যাটুকু সমাধান করে আপনারা বাটা চালাতে পারবেন। এই সমস্যাটা হচ্ছে যে আমার ক্লোজেস্ট যে পরিবেশ অধিদপ্তরের যে ক্লোজেস্ট রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে আমার একটা প্রাইমারি স্কুল আছে, যে স্কুলটাতে কোনো ছাত্র সংখ্যা নাই বললেই চলে, খুবই স্বল্প ছাত্র সংখ্যা, প্রায় সময়ই বন্ধ থাকে। কিন্তু যেহেতু সরকারের অধিদপ্তরের একটা রেজিস্টার প্রাইমারি স্কুল, এটা একদম ফুল প্রাইমারি স্কুলটা, সেহেতু সেই প্রক্রিয়া যেটা আছে সেই প্রক্রিয়া করে এইখান থেকে এই ক্যাম্পাস স্থানান্তর অথবা ইসের প্রক্রিয়ার মানে বাংলাদেশ সরকারের বিধি অনুযায়ী একটা নিয়ম আছে ইন্ডাস্ট্রিগুলো চালু রাখার জন্য, সরকার যেটা দিয়েছে সেই প্রক্রিয়ায় আমাকে আগাতে বলেছেন তারা। এবং যেই ইটগুলো আমার বানানো ছিল, ভাঙার পরেও কিছু ইট ছিল স্টকে, সেই ইটগুলোকে আমি এখন একটু পুড়িয়ে নিচ্ছি। যেহেতু ভ্যাটের অনেক বড় একটা চাহিদা, প্রত্যেক বছর আমার থেকে 4-5 লাখ টাকা ভ্যাট দিতে হয়, যেহেতু আমার এবছরে আমি ডিক্লারেশন দিয়েছি, আমাকে ভ্যাটটা দিতেই হবে। এই সব ইসের কারণে আমার যেই অবশিষ্ট ভাঙার পরে যে মালটা রয়ে গেছে সেই মালটাকে আমি পোড়াই ফেলছি। আমরা